হ্যালো বন্ধুরা, আমি আমন। স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আজকে আমরা কথা বলবো বিটকয়েন নিয়ে। বিটকয়েন কি, বিটকয়েন কাজ কিভাবে করে, বিটকয়েন কি প্রযুক্তিতে কাজ হয়, এছাড়াও বিটকয়েনের দাম এতটা ওঠানামা করে কেন, আজকের ডেটে দাঁড়িয়ে বিটকয়েনের দাম এত কম কেন, সেই সব বিষয় নিয়ে আজকে কথা। তো বিটকয়েনকে আবিষ্কার করেছিলেন আমাদের সান্তোশি নাকামোটো নামের এক গোষ্ঠী বা দল। বিটকয়েন হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে প্রথম মুদ্রা, ডিজিটাল মুদ্রা বলতে পারেন। কিন্তু বিটকয়েনের মূল্য বলতে পারেন, বা বিটকয়েনের যা ডিমান্ড, সেই ডিমান্ডের চাইতে সাপ্লাই হচ্ছে শুধুমাত্র 2,10,00,000। যার কারণে বিটকয়েনকে অনেক মানুষ ডিজিটাল গোল্ড বলে গণ্য করে। তো এখন প্রশ্ন হচ্ছে, বিটকয়েনের দামটা বাড়ে কেন? বিটকয়েনের দাম বাড়ে শুধুমাত্র একটা কারণে, যেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। যখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি কিনছে, বিটকয়েনের প্রতি আগ্রহ দেখাচ্ছে, তখন কি হয় না, বিটকয়েন এর ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকে এবং যার কারণে প্রাইসও আস্তে 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 ওপর দিকে বাড়তে থাকে। কিন্তু উল্টো দিকে বিটকয়েনকে যখন কোনো ব্যক্তি বা কোনো ইনভেস্টার্স সেল করে দেয়, তখন কি হয় না, প্রাইস আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। 2025 সালের অক্টোবর মাসের শেষের দিকে বিটকয়েনের প্রাইস পৌঁছেছিল $1,26,000 কাছাকাছি, যেটা হচ্ছিল অল টাইম হাই। কিন্তু আজকের ডেটের বিটকয়েনের দাম হচ্ছে 61 থেকে 63 হাজার ডলার। তাহলে এতটা ডিফারেন্স কি করে, কি কারণ হতে পারে? আজকে এবার সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কারণ, অনেক সময় অনেক ইনভেস্টার্সরা কি করেন, তারা যখন বিটকয়েন হোল্ড করে একটা বড় জায়গায় বড় প্রফিটে পৌঁছাচ্ছেন, তারা সেই পুরো প্রফিটটাকেই বুক করে ফেলেন। যার কারণে একটা হিউজ পরিমাণে বিটকয়েন সেল হয়ে যায় এবং যার কারণে বিটকয়েনের সাপ্লাই অনেক কমে যায় মার্কেটে, এবং সেটা সেল হয়ে যাওয়ার কারণে বিটকয়েনের ডিমান্ড কমে যায়। দ্বিতীয়, মিডল ইস্টের যে যুদ্ধ হচ্ছে এই সময়, এবং তার সাথে সাথে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, যার কারণে ইনভেস্টার্সরা মনে করছেন আমাদের বিটকয়েন থেকে দূরে সরে থাকাই ভালো। মার্কিন যুক্তরাষ্ট্র সুদের হার অনেক বাড়িয়ে দিয়েছেন, যার কারণে ইনভেস্টার্সরা মনে করছেন যে আমাদের বিটকয়েন থেকে সরে আসা উচিত এবং সরে এসে রিস্ক না নিয়ে নিজেদের টাকা কোনো একটা সেফ জায়গায় ব্যাংকে রাখা উচিত। এছাড়াও কিছু ইনভেস্টার্সরা আছে যারা প্যানিকের শিকার হচ্ছেন। হঠাৎ কোনো একটা মার্কেটে খবর এলো, যার কারণে তারা কি করলেন, তাদের সমস্ত বিটকয়েন তারা সেল করে ফেললেন। এই সমস্ত কারণের জন্য বিটকয়েনের দাম আস্তে 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 নিচে নেমে গেছে এবং 61,000 থেকে 63,000-এ এখন চলাফেরা করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিটকয়েনের দাম কি বাড়বে আদৌ? বিটকয়েন কি শেষ হয়ে গেল, নাকি বিটকয়েনের জায়গা কি অন্য কোনো কয়েন নেবে? এটা একেবারেই বলাটা সম্ভব নয়, কারণ ভবিষ্যতে আগামীতে দেখা গেছে বা ইতিহাসের খাতায় দেখা গেছে যে যতবারই বিটকয়েন 50% বা 60%-এর নিচে নেমেছে, ততবারই একটা বড় বাউন্স ব্যাক দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। কিন্তু এখন বলা হচ্ছে যে বিটকয়েন আবার কবে তার নিজের জায়গায় পৌঁছাবে, এটা বলাটা একেবারেই সম্ভব নয়। কারণ বিটকয়েন কবে, মানে নির্দিষ্ট কোন ডেটে কোন সময় যাবে, সেটা একেবারেই বলা সম্ভব নয়। যে সময় কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো ইনভেস্টার্স বা কোনো একটা বড় সংস্থা বিটকয়েনকে আবার কিনবে, আবার তার প্রতি আগ্রহ দেখাবে, আবার তার প্রতি একটা ভালো বায়ার আসবে, সেই সময় বিটকয়েন আবার তার আগের জায়গায় পৌঁছাবে। কিন্তু অনেক ইনভেস্টার্সরা আছেন যারা কি করছেন, বিটকয়েনকে প্রতিনিয়ত ছোট ছোট ট্রেড করছেন, ছোট ছোট ট্রেড করে সেল করে দিচ্ছেন। সেই কারণে মার্কেট দেখবেন সাইড ওয়েজে চলার চেষ্টা করছে। মার্কেট তিনভাবে চলে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ। আপ ট্রেন্ড মানে হচ্ছে যেই সময় মার্কেটে বায়ারদের সংখ্যা হচ্ছে বেশি, তারা হচ্ছে বাই করে চেষ্টা করছে যে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার। দুই হচ্ছে সেলার, তারা চেষ্টা করছে যে মার্কেটটাকে বায়ার যার যতটা নিয়ে গেল সেখান থেকে সেল করে নিচে নামানোর। তৃতীয় হচ্ছে সাইডওয়েজ, মার্কেটে বায়ার আর সেলার অ্যাজ এ সেম পজিশনে তারা থাকেন না, তারা পুরোটা বাই করতে পারছেন না, তারা পুরোটা সেল করতে পারছেন।
এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মানুষরা বলছেন যে বিটকয়েন আগামী এক সপ্তাহের মধ্যে, আগামী এক মাসের মধ্যে, আগামী কিছু দিনের মধ্যে বাড়বে, তারা একেবারেই ভুল। কারণ তারা কখনোই জানতে পারাটা উচিত নয়, বা কখনোই জানাটা সম্ভব নয় যে বিটকয়েন কবে, কোন ডেটে, কি সময়ে বাড়তে চলেছে, বা কোন ডেটে 1 লক্ষ জায়গায় পৌঁছাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় বিটকয়েন 1 লক্ষ কবে আবার ক্রস করবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ।